রাজারহাট নিউটাউন ৮ই মে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পৃষ্ঠপোষকতায় এবং বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগেই রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন করা হয়। রাধাকৃষ্ণ পল্লীর নবরূপে নির্মিত ও সুসজ্জিত রাধাকৃষ্ণ মন্দির, মনোজ মিত্র মুক্তমঞ্চ, সবুজ সংঘ ক্লাব ও বাচ্চাদের জন্য টয় ট্রেনের শুভ উদ্বোধন হয় এদিন। এই টয় ট্রেন রাজারহাট থেকে ইকো পার্ক পর্যন্ত চলবে। বাচ্চাদের জন্য এই পরিষেবা থাকবে সম্পূর্ণ বিনামূল্যে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদিতি মুন্সি, রথিন ঘোষ সহ বহু দলীয় নেতৃত্ববৃন্দরা। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাপস চ্যাটার্জি ও আরাত্রিকা ভট্টাচার্য। মঞ্চে বক্তৃতা দিতে দেখা যায় সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজনদের। তারা বলেন, এই ধরনের উদ্যোগ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা বাড়ায়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজারহাটের অঞ্চলের ছিল উৎসবের আমেজ। বহু মানুষ একত্রিত হয়ে অনুষ্ঠানটিকে সফল করে তোলেন। এখানে প্রচারে এসেছিল যেহেতু আমি এমএলএ হয়ে যাই, আমার সিটে আমার মেয়ে দাঁড়িয়েছিল, ঠিক এখানে যাওয়ার সময় একটু ধার করিয়ে বললাম যে এটা একটা ব্যাপার, আমি এটাকে দেখুন খুব কথা শুনছি, লোকে বলছে, কেউ কেউ বলছে মন্দির ভেঙেছে আর কি হবে, এরকম সংশয় প্রকাশ করছে। আমার রাজনৈতিক জীবনে কখনো কার উঠেছে, কমিটমেন্ট করে কখনো ফেল করিনি, একটু দেরি হতে পারে কখনো, কারণ এই অঞ্চলের মানুষ জানেন তাপস চ্যাটার্জি কলেজ করেছে, তাপস চ্যাটার্জি হাসপাতাল করেছে, তাপস চ্যাটার্জি থানা করেছে, থানার জমি কিনে দিয়েছে নানপুর, এখন যে থানা সেটা যখন ফাঁড়ি ছিল সেটাকে আমাদের সামনে করার পর রাজারহাটের সমস্ত উন্নয়ন, সুইমিং পুল থেকে আরম্ভ করে সমস্ত উন্নয়নে, স্কুল চালানো, গরিব এলাকার স্কুল চালানো, সেখানেও আমরা বিষয়টার উপরে সমস্ত উন্নয়নের মধ্যে ছিল। এবং আমাদের ফায়ার ব্রিগেডও দেখলেন মন্ত্রী বলে গেল জমিয়ে দিয়েছি, স্যাংশন হয়ে আমি কথা দিয়েছি যে তারপর পুজোর মধ্যে আরম্ভ করা। আপনি ট্রেনিং হলে একদম আপনি এমএলএ হিসেবে ইলেকশনের সময় বলতে পারেন যে আপনি ফায়ার ব্রিগেডও করেছেন। এরকম আমি সমস্ত কাজকর্ম করে এখানে পাশে দেখবেন 11 সাইডের মাঠ আছে, আজকে জমি জায়গা রাজারহাটে খুব সবটা মিলিয়ে এইটা যখন আমরা করলাম তখন আমরা বড় করে করলাম প্ল্যান করলাম, করে বললাম ব্যাপার আরবান ডেভেলপমেন্টকে এটাকে আমার চেয়ারম্যান দিলাম, আমার কাছে ইউডি এরা দিল, আমাদের মন্ত্রী একবার বিধানসভার পক্ষে সই করলো, কিন্তু নানা কারণে আপত্তি করবে, ল্যান্ড টার্ন নিয়ে নানা পড়লো, সেটাকে আমরা জবাব দিলাম। আমি বললাম আমি এখানে প্রধান ছিলাম, জিনিসটা আমার ছিল, প্রধানই এটা প্রিন্সিপালটিকে হস্তক্ষেপ করেছে, প্রিন্সিপালটি চেয়ারম্যান ছিল, তারপরে কর্পোরেশন আমরা হ্যান্ড ওভার করেছি এইসব করে। এবং এখানে ঝড়ে করে সেই যখন এই ঝড় হয়েছিল কি বলে আপনার ওই আমফান ঝড়ে একটা ছোট্ট ভেঙেও গেছিল, যাই কোনো কারণে বিশেষ সবটাকে যুক্তিতর্ক খাড়া করে একটা আমলাদের সাথে লড়াই করে বলতে পারেন এটা ববিদাও খুব করে সাহায্য করেছেন আমাকে বিষয়। এবং যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন করে, তিনি যেহেতু আমার দীর্ঘদিনের পরিচিত, তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি যখন আমার সবটা শুনলেন তিনিও সরল করে দিয়ে ব্যাপারটাকে অ্যাপ্রুভাল দিলেন 2 দফায়। প্রথম দফায় অ্যাপ্রুভালে যে কাজ হলো আর একটু টাকা হলে ভালো হয়, দ্বিতীয়বার ববিদাকে বললাম আপনি ভালো করে করছেন, ভালো করে করুন, মন্দিরকে ডাইরেক্ট স্যাংশন দিতে পারে না, ডাইরেক্টলি আমাদের সমস্ত কিছু প্রজেক্ট নিয়ে এটা সুন্দরভাবে করা হলো, করা হলো। আশাবাদী এই প্রজেক্টটা আমাদের কাছে খুব ড্রিম প্রজেক্ট হবে, এই প্রজেক্টটা আমাদের কাছে খুব বিষয় হবে। আমরা পর আমাদের কাউন্সিলরও খুব পরিকল্পনা করে পাশে দেখুন একটা আমার কমিউনিটি, এই অঞ্চলে যদি ঘুরে দেখেন প্রত্যেক পাড়ায় কমিউনিটি সেন্টার আছে, গরিব মানুষ যে বিয়ে ইত্যাদি দেবে, এখানে একটা কমিউনিটি সেন্টার এক্সটেনশনের জন্য দিয়েছেন, আদিবাসীদের একটা কমিউনিটি সেন্টার হচ্ছে, পাশে একটা সুকান্ত পল্লী কমিউনিটি সেন্টার হচ্ছে, আমরা সেইভাবে বিষয় করবো। এবং পাশাপাশি অঞ্চলে অনেকগুলো টাকা আরবান ডেভেলপমেন্ট থেকে আমি এনে দিয়েছি, যেখানে উন্নয়ন হবে। 5 কোটি টাকা শুধু এই বোর্ড মিটিংয়ে পাস করিয়ে দিয়েছে আমরা আরবান ডেভেলপমেন্ট থেকে এনে ড্রেনের জন্য। এবং আমার এখানে দাঁড়িয়ে প্রায় বলতে পারেন কয়েক কোটি টাকা এই ভেতরে রাস্তাটা খুব খারাপ ছিল। লোকসভা নির্বাচনে প্রচারে গিয়ে আমি কাউন্সিলর আমার মেয়ে তাকে বকেছিলাম যে কী ব্যাপার তুমি এখানে জল বেমাঙাচ্ছে, আমাকে তো বলোনি, আমারও যা হওয়ার কথা, সেটা আমার খুব ছিল, মানুষগুলো খুব কষ্ট পেয়েছিল। সেই রাস্তাও দেখুন হচ্ছে, একদম করে হচ্ছে। এবং আমরা আশাবাদী এই বর্ষার পরে যখন রাস্তা দিয়ে আপনারা হাঁটবেন আপনারা সবাই ভালো বলবেন। আমার পাশে গরিব অঞ্চল, আর আমি চিরকালই তখন এ করে যে টয় ট্রেন আমার সেন্টিমেন্ট বলতে পারেন, টয় ট্রেন আমার সেন্টিমেন্ট বলতে পারেন। ছোটোবেলায় আমার দিদিমা লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছেন, আমার কাছে মনে হচ্ছে গরিব ঘরে জন্মালে আমাদের এটা মনে হতো আমরা দ্বিতীয় শ্রেণী নাগরিক। আমার মনে আছে আমার এক বন্ধু, খুব বড় লোক বন্ধু, সে বিয়েতে নিমন্ত্রণ করেছিল আমাদের জন্য ছোট কাল আর বড় লোক বন্ধুর জন্য বড় কাল। সেই থেকে ভেবেছিলাম যে বড় লোকদের বিরুদ্ধে একটা লড়াই আমাদের করা উচিত, কি যে পার্টি করি যে দর্শনই করি, গরিব আর বড় লোকের লড়াইতে গরিব মানুষের পক্ষে থাকাটা খুব জরুরি। ফলে একটা বাচ্চা হা করে তাকিয়ে থাকে টয় ট্রেনে চলবো, কিছু হবে না, এই জন্য তার জন্য টয় ট্রেনটা চালানো। এবং সেই জন্য দেখবেন যার নামে এই টয় ট্রেনটা করেছি সে অপু দুর্গার গল্প আপনারা সবাই বাঙালিরা জানেন, যে প্রথম ট্রেন দেখে তার অনুভূতি, গ্রামের লোক সেই দেখে সেই পথের পাঁচালী নামাঙ্কিত এতে আমাদের বাচ্চাদের গান ভেতরা যদি দেখেন ভালো করে, যে কোর্টগুলো আছে সেগুলো দেখবেন সুমন চট্টোপাধ্যায় সেই কোর্ট, যে এর কোর্ট, গরিব বাচ্চাদের নিয়ে কোর্ট, অন্যান্য বিষয় নিয়ে যাবে, বাচ্চারা হবে, আরও বাচ্চাদের পরিকল্পনা নিয়ে কাজ হবে, প্রত্যেকে থাকবেন। নেক্সট আমার আইটেম হচ্ছে আমাদের শ্মশান ঘাটটাকে ইলেকট্রিক চুল্লি করা, আর আমার একটা কবরস্থানের কাজ হাত দিয়েছি
টাকা কিনে আমরা কবরস্থান করছি পশ্চিম মেয়াবাড়ি সব থেকে বড় মহল্লা। এবং আমার খুব ইচ্ছে আছে যে একই দিনে এবেলা হিন্দুদের ইলেকট্রিক চুল্লি, ওবেলা মুসলিমদের অবস্থান একসঙ্গে উদ্বোধন হবে। এটা আমার কাছে ব্যাপার। নেক্সট একটা ভিশন এখনো আমি পরিকল্পনা করিনি। নেক্সট ভিশন হচ্ছে আমার সামনে, দেখবেন আমাদের এখানে বিসর্জন ঘাট হচ্ছে 2 নম্বর ওয়ার্ডে মণিপুরে। এবং সম্ভবত পশ্চিমবঙ্গের কোনো এমএলএ একসঙ্গে 46 লক্ষ টাকা তাকে আমি একমাত্র আবার সেই টাকাটাকে স্যাংশন করছি। সবটা মিলিয়ে একটা ভালো কাজ হবে, সেটাও আমরা চেষ্টা করছি যে আগস্ট মাসে উদ্বোধন করবো। এবং আমার সাথে কথা হয়েছে আশা ভোসলে, তিনি এটা শুভ সূচনা করতে পারেন, এরকম একটা কথাবার্তা চলছে। তো সবটা মিলিয়ে আমরা এই ধরনের কাজকর্মের মধ্যে থাকবো। এবং আমার একটা নেক্সট ভিশন হচ্ছে যে একটা মানে মেডিকেল ভ্যান থাকবে, মোবাইল ভ্যান, যে ভ্যানের মধ্যে ডাক্তার থাকবে, নার্স থাকবে, ওষুধ নিয়ে গ্রামের গরিব মানুষের দুয়ারে চলে যাবে, পাড়ার দুয়ারে, সেখান থেকে 1 ঘন্টা 2 ঘন্টা করে চিকিৎসা হবে। এটা একটা আমার খুব ভিশন, এরকম আমার ইচ্ছা। এটা হচ্ছে আমরা পালন করবো। আমাকে ভদ্রলোক বলেছেন যে আপনি এই স্কিমটা দিন, আমরা বিষয়টা বেছে নেবো। এবং আজকে দেখেছেন থ্যালাসেমিয়া দিবস, আজকে আমি অঙ্গীকার করলাম যে 1 মাস 30 দিন থ্যালাসেমিয়া সোসাইটি রক্ত পাবে। এটা বোধহয় পশ্চিমবঙ্গে আমার জানা নেই, আপনারা বলতে পারবেন পশ্চিমবঙ্গে কোনো একজন বিধায়ক এটা চেষ্টা করলেন যে 30 দিন একটা থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য রক্ত দেয়। স্বামী বিবেকানন্দজি বলতেন, যেদিন ভারতবর্ষ আধ্যাত্মিকতা ভুলে যাবে সেদিন ভারতবর্ষ মরে যাবে। Spiritual knowledge is only the thing that can remove our miseries forever. আধ্যাত্মিক জ্ঞান এমন এক জিনিস যা আমাদের দুঃখকে চিরতরে লাগে। আদান স্যাটিসফাই ওয়ান্স অনলি ফর এ টাইম। অপ্রাপ্য জ্ঞানগুলা ক্ষণিকের জন্য চাহিদা। তাই ভারতবর্ষ হলো আধ্যাত্মিকতার দেশ। আমরা যখন লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, চীনে যাই, ওরা বলেন কি জানেন, উই আর মেডিটেটিং টু টেক নেক্সট বার্থ ইন ইন্ডিয়া। আমরা সাধনা করছি পরবর্তী জন্মে ইন্ডিয়াতে নিতে পারি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা যেটা আজ ভাবে, ভারতবর্ষ হয়ে যাবে দিন না। আজকের এই দিনে আপনাদের সমস্ত চ্যানেলকে বাচ্চাদের জন্য শিশুগুলা তো ভগবান, ওদের জন্য টয়লেটেরও ব্যবস্থা করেছেন। ওয়ার্ক টু ডু ফর আদার্স, মৃত্যু করার জন্য কাজ করে যাও। I am with you, আমি তোমাদের সঙ্গে আছি। When I am gone, যদি আমার স্থূল শরীর চলেও যায়, my spirit will work with you, আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করে। This life comes and goes, জীবন আসলে এবং যায়। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের এলাকাবাসীর অত্যন্ত আকাঙ্ক্ষিত একটা প্রকল্প। এটা অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে আমাদের বিধায়ক সম্মানীয় তাপস চ্যাটার্জি মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং মন্ত্রী তথা মেয়র ববি হাকিমের সহযোগিতায় এই প্রকল্পটি প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। এই প্রকল্প এক কথায় মুক্ত মঞ্চ, কমিউনিটি সেন্টার, গেট, সমস্তটা ক্লাব, এক কথায় অনেকগুলো প্রকল্প একসাথে তারা শুভ উদ্বোধন হলো। এবং আমাদের বিধায়কের উদ্যোগে একটা আজকে খুব সুন্দর একটা পরম উদ্যোগ, খুব মানে ছোটোখাটো বাচ্চারা অত্যন্ত আনন্দ, একটা টয় ট্রেন, সেটারও আজকে শুভ সূচনা হলো। এর জন্য আমাদের বিধায়ককে আমরা 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, যেহেতু এটা আমার ওয়ার্ড, আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা বাসিন্দার পক্ষ থেকে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। এখন আমি ভারতীয় সেনাদেরকে স্যালুট জানাচ্ছি এবং শুধু বলবো যে ধর্ম নিয়ে হানাহানি এগুলোকে মানব বিভ্রান্ত কেউ হবেন না, ভরসারা এটুকু বলতে পারি। শান্তি চাই আমরা সকলে। এরকম ভাবে কাউকে কোনো নাম ধরে আখ্যা দিতে চাই না। তাপস চ্যাটার্জি যেভাবে কাজ করেন, তাপস চ্যাটার্জির ছবি প্রয়োজন পড়ে না। তাপস চ্যাটার্জি নিজেই যেভাবে কাজ করেন, এলাকাবাসী যারা তার সার্টিফিকেট দেবে। আমি তো বক্তব্যের মধ্যে এটাও বললাম যে সামনের সারিতে সকল প্রায় 4-5 জন মন্ত্রী বসে আছেন, তাপস চ্যাটার্জি সাইডে গিয়ে ফোন করছেন, কোন মানুষ মারা গেছে তাকে নিমতলা শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। এটাই তাপস চ্যাটার্জির পরিচয়, এটাই। তাপস চ্যাটার্জির ছবিটা লাগে না।